পৃথিবীর ইতিহাসে একজন নামাজিও হয়তো দেখাতে আপনি পারবেন না যেই নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়েন আবার মাদকের সাথে কোনোভাবে সম্পৃক্ত। মাদকের শুরু হয় সাধারণত অসৎ সঙ্গী, খারাপ বন্ধু, তাদের সাথে আড্ডাবাজির মধ্য দিয়ে। আজ মাদক দ্রব্য আমাদের অনেক ভালো এবং সম্ভ্রান্ত পরিবারের ছেলেদেরকে মেয়েদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। বহু বাবা মায়ের চোখের পানি পড়ছে, বহু সন্তানের জীবন ধ্বংস হচ্ছে। কিন্তু এর শুরু যখন হয় তখন আমরা অনেকে টের পাই না। বিশেষ করে যারা বয়সে তরুণ তাদেরকে বলতে চাই, কেন ইসলাম বলেছে অসৎ সঙ্গে সর্বনাশ? কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে নির্দেশ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারেরা, হে মুসলিম সদস্যরা, তোমরা সব সময় আল্লাহর তাকওয়া অবলম্বন করবে। আর এটার জন্য সত্যবাদী, ভালো, নিষ্ঠাবান এবং খালিস ভালো মানুষদের সান্নিধ্য এবং তাদের সংস্রব গ্রহণ করবে। আমরা যারা বয়সে তরুণ, আমরা লক্ষ্য রাখবো আমরা কাদের সাথে মিশছি। আমি যাকে বন্ধু হিসেবে গ্রহণ করছি, আমি যার সাথে মিশছি, যার সাথে উঠা বসা করছি, সে ভালো মানুষ কিনা, সে ভালো মুসলিম কিনা, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা। যিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন তার দ্বারা কখনো মাদক আসক্ত হওয়া সম্ভব নয়। পৃথিবীতে যত খুনি পাবেন, সমস্ত খুনিদের প্রায় সবাই কোনো না কোনো ভাবে মাদকের সাথে সম্পৃক্ত। যত অপরাধী পাবেন তাদেরকে দেখবেন বেশিরভাগ অপরাধীরাই কোনো না কোনো ভাবে মাদকের সাথে সম্পৃক্ত। কিন্তু পৃথিবীর ইতিহাসে একজন নামাজিও হয়তো দেখাতে আপনি পারবেন না যেই নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়েন আবার মাদকের সাথে কোনোভাবে সম্পৃক্ত। সম্মানিত উপস্থিতি, আজ সেজন্য আমাদেরকে দীপ্ত কণ্ঠে শপথ করতে হবে আমরা মুসলিম হিসেবে ইসলামটাকে প্র্যাকটিস করব। এর জন্য কোনো প্রকার হেজিটেশন আমাদের হবে না, হীনমন্যতা আমরা ভোগবো না। আমরা সেই ইসলামের অনুসারী যে ইসলামে আমাদের সমস্ত সমস্যার সমাধান আছে। আজকে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা কিশোর গ্যাং এটা মোকাবেলা করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। আজকে মাদক নিয়ন্ত্রণ করতে পারছে না, নানামুখী অপরাধ আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে। যুবকরা যখন ধ্বংসের পথে পা বাড়ায় তখন তারা নিজেরাও টের পায় না যে তাদের সামনে কি জাহান্নাম অপেক্ষা করছে। তাদের সুন্দর এবং সোনালী ভবিষ্যৎকে কিভাবে ধ্বংসের অতল তলে ফেলে দিচ্ছে, এটা যুবকরা অনেকে টের পায় না। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদের মাদকের ভয়াবহতা থেকে, এর করাল গ্রাস থেকে বাঁচতে হলে সর্বপ্রথম যে বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে তা হলো কখনো অসৎ সঙ্গ অবলম্বন করা চলবে না। সব সময় নামাজি, দিনদার, আল্লাহর সঙ্গী হিসাবে গ্রহণ করতে হবে। মনে রাখবেন, কেউ জীবনে প্রথম মাদকের যে সমস্ত ট্যাবলেট গুলো আছে, যে সমস্ত সিরাপ গুলো আছে, এগুলো সেবন করা শুরু করে দেয় না, এগুলো প্রথমে শুরু করে না। মাদকের শুরু হয় সাধারণত অসৎ সঙ্গী, খারাপ বন্ধু, তাদের সাথে আড্ডাবাজির মধ্য দিয়ে। এরপরে মাদকের দ্বিতীয় ধাপে এসে ধূমপায়ী বন্ধুদের পালায় পড়ে ধূমপান করে, এটা হলো মাদকের দ্বিতীয় ধাপ। মাদকের তৃতীয় ধাপে মানুষ একটা পর্যায়ে গিয়ে মাদক দ্রব্যের দিকে হাত বাড়িয়ে ফেলে। অতএব আমরা প্রথম থেকে যেন বাদ দেই, ইসলাম সেই শিক্ষা দিয়েছে। দেখুন, ইসলাম বলেছে লা তাকরাবুজ জিনা, তোমরা ব্যভিচারের কাছেও যেও না। একজন নারী তিনি সম্মানিতা, একজন নারী তিনি মা, তিনি বোন। নারীকে সম্মান করতে হবে, সেজন্য নারী কোনোভাবে যৌন নিগ্রহের শিকার যেন না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না। কেন আল্লাহ বলেছেন জিনার কাছেও যেও না? কারণ আল্লাহ জানেন জিনা, ব্যভিচার এমন অপরাধ, এগুলো সরাসরি কেউ লিপ্ত হয় না, কাছাকাছি যায়, তারপরে মানুষ সেই অপরাধে লিপ্ত হয়। অতএব জিনার কাছেও যেতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, তার মানে আগে থেকে বাদ দিতে বলেছেন। আপনি কোন অপরাধ এর দিকে পা বাড়াতে পারেন, কোন অপরাধের দিকে আপনি ধাবিত হতে পারেন, তার পথগুলো আগে থেকে রুদ্ধ করা এবং বন্ধ করার নির্দেশ কিন্তু ইসলাম দিয়েছে। সম্মানিত উপস্থিতি, এজন্য সমস্ত অপরাধ এগুলো আগে থেকে বন্ধ করার, আগে থেকে সেগুলোর দ্বারগুলোকে বন্ধ করার নির্দেশনা ইসলাম দিয়েছে। আপনি দেখবেন আজ এই ভোগবাদী সমাজে একদিকে বিজ্ঞাপনী বিলবোর্ডে, একদিকে সংবাদের মাধ্যম নামে, একদিকে বিনোদনের নামে, শিক্ষার নামে, নানা নামে আমাদের যুবকদেরকে ব্যভিচারের পথে প্ররোচিত করা হচ্ছে, তাদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে, তাদেরকে নানাভাবে উস্কে দেওয়া হচ্ছে, তাদের চরিত্রকে তারা ঠিক যেন রাখতে না পারে সেভাবে নানাভাবে আজ সংস্কৃতির নামে, বিনোদনের নামে, নাটকের নামে, সিনেমার নামে, বিজ্ঞাপনের নামে, প্রচারের নামে, নিউজের নামে, নানা নামে আজ সেখানে নারীকে উপস্থাপন করা হচ্ছে, যার কারণে যুবকরা বিপদগামী হয়ে যাচ্ছে, ধ্বংসের অতল তলে হারিয়ে যাচ্ছে। আর এই জন্য সমস্ত অপরাধের ব্যাপারে ইসলামের
মূল নীতি হলো যে আগে থেকে বাদ দেওয়া, যে অপরাধে আমি পতিত হতে পারি আগে থেকে সাবধান থাকা। আপনি যদি কোনো খারাপ সঙ্গীর সংস্রবে যান তাহলে আপনি একসময় মাদকাসক্ত হবেন, আপনি একসময় খুনি হতে পারেন, আপনি একসময় সন্ত্রাসী হতে পারেন। ভাইরা আমার, আমাদের এই প্রিয় স্বদেশকে, প্রিয় মাতৃভূমিকে, এই সোনালী দেশকে যদি আমাদের সাজাতে হয়, মুসলিম হিসেবে মুসলমানের মুখকে যদি উজ্জ্বল করতে হয়, তাহলে আমাদের যুব সমাজকে ঘুরে দাঁড়াবার কোনো বিকল্প পথ খোলা নেই। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসিক অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জুমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।